যুবক বলে, আল্লাহ, জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করিনি, তার প্রমাণ হলো আল্লাহ আমার কাছে একজন লেবার কাজ করতে এসেছিল, সন্ধ্যা পর্যন্ত কাজ করে যায়, আমি তাকে পেমেন্টটা দিতে নিয়ে ভুলে গেছি, দিতে পারি নাই, সে টাকা না নিয়ে চলে যায়, বহুদিন তার খোঁজ নাই। সেই লেবারের পারিশ্রমিক টাকাটা আমি ফেলে রাখি নাই, এটা দিয়ে একটা ছাগল কিনেছিলাম, ছাগল পাল হয়েছিল। সে অনেকদিন পর আমার সঙ্গে যখন দেখা করতে আসলো, আমি তাকে তার টাকাটা না দিয়া, তার ওই টাকা দিয়ে অর্জিত একটা ছাগল পাল আমি তার কাছে আমানত স্বরূপ ফেরত দিয়ে দিয়েছি। আল্লাহ, তুমি এই বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছি। পাহাড়ের সেই গুহার মুখ থেকে একটু পাথরটা সরে গেছে। আরেকজন দোয়া করে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তোমার কাছে এই ফরিয়াদটুকু করে কোন এক রাতের আধারে আমি অনেক রাত্রে বাড়িতে আসলাম, আমার স্ত্রী আমার সেবা শুশ্রূষা করলো এবং আমার সামনে এক গ্লাস দুধের গ্লাস আমার সামনে দিয়ে বলল, তুমি দুধটা খাও। আমার বাচ্চাও দুধ খাওয়ার জন্য বারবার কান্নাকাটি করে, আমি নিজেও খেলাম না, বাচ্চাদেরকেও খাওয়ালাম না। আমার মনে হয়ে গেছে বুড়া মায়ের কথা। বুড়া মায়ের ঘরে গিয়ে দেখি মা আমার ঘুমন্ত অবস্থায়। আমি আমার মার পাশে দাঁড়িয়ে থাকলাম, মাকে ডাক দিলাম না। মা যখন ঘুম থেকে স্বেচ্ছায় যখন জেগে গেছেন, বললাম, মা, তোমার জন্য এক গ্লাস দুধ আমি রেখে দিয়েছি, তুমি এটা খাও। আমি সেই দিন নিজে না পান করে সন্তানকে না পান করায় দিয়ে আমার সে খেদমতের চেষ্টা করেছি। আল্লাহ, এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। পাহাড়ের ওই মুখ থেকে, ওই গুহার মুখ থেকে আরেকটু ওই পাথরটা একটু সরে গেছে, আরেকটু সরে যখন চলে গেছে, আর একটু বাদ আছে, এমন সময় আরেকজন যুবক আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে কোন এক রাতের আধারে আমার এক চাচাতো বোনের ঘরের মধ্যে আমি ঢুকেছিলাম, তার সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল। আমি যখন তার দেহের উপরে আমি যখন বসেছি, দুই নিতম্বের মাঝখানে বসেছি, জেনার জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম। আমার সেই চাচাতো বোনটা বলল, আমার ভাই, তুমি আমার সঙ্গে জেনা করতে আসছো, ভালো কথা, কিন্তু তুমি আর আমি যদিও পৃথিবীর কেউ দেখতেছে না, কিন্তু এই দুইজনের জন্য সবচেয়ে বড় সাক্ষী কিন্তু আল্লাহ তাআলা আমাদের দেখতেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার কথা মনে করি জেনার কাছে যাই নাই, নিজেকে চরিত্র ঠিক রেখে আমি প্রস্তুত করে আমি সেই জায়গা থেকে বের হয়ে এসেছি। আল্লাহ, তোমার ভয়ে বিপদ থেকে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচাও। টোটাল পাহাড়ের মুখ থেকে টোটাল সেই পাথরটা যখন বের হয়ে গেছে, সরে গেছে, ওই তিন পাহাড়িয়া যুবক, ওই তিন গর্তের মধ্যে থাকা সেই তিনটা যুবক, বনি ইসরাইল তিনটা যুবক জীবন নিয়ে নিরাপত্তা নিয়ে সেই জায়গা থেকে বের হয়ে আসছে। আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দিয়ে দিয়েছেন। এখানে এই তিনটা যুবকের তিনটা ভালো কাজ আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? এক নাম্বার ভালো কাজ হলো আমানতের খেয়ানত না করা। দ্বিতীয় যুবকের ভালো কাজ হলো নিজের চরিত্রকে সংশোধন করা, ঠিক রাখা। নাম্বার 3 হলো পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে যখন চাইবো আমরা নেক আমলের কথা চিন্তা করে যাবো। আমার দেশে এমন বদমাইশ আছে, অপরাধ করার পর সে অপরাধ বলে বেড়ায়, আছে না, আছে না, আছে না, আছে না, বলে বেড়ায়। অপরাধ কাউকে বলে বেড়ানো যাবে না, অপরাধের কথা স্বীকার করে ক্ষমা চাইতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে, আসিয়া শোনো, সব তো বুঝতে পেরেছি, তুমি কালিমা পড়ে নিয়েছো, আমিও জানি তোমার রব সত্য, তোমার আল্লাহ সত্য, আমি ওটা মানি, কিন্তু প্রকাশ করতে পারবো না, কারণ আমার চেয়ারটা চলে যাবে। এমন লোক এখনো আছে না নাই বলেন? ফেরাউন কি বুঝতো না? একদিন ফেরাউনকে বলা হলো, প্রশ্ন করা হলো, ফেরাউন, যদি কোনো দাস তার মালিকের কথা না শুনে তাহলে কি করা উচিত? নীল দরিয়া সুবান দরকার। কি? নীল দরিয়ায় সুবান দরকার। মালিক মানে গোলাম যদি মালিকের কথা না শোনে, এটার উত্তর ফেরাউন কি দিল? নীল দরিয়ায়। তো ফেরাউন মরছে কোথায়? সুবান খাইছে না? সুবান খায়নি? তো ফেরাউন বোঝে কি বোঝে না? বোঝে। সম্মানিত ভাইয়েরা, আজান হয়তো 10 মিনিট আগে হয়ে গেছে, আমরা আজান হয়ে গেছে, সমস্যা নাই, আমরা নামাজও পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ।
নামাজ আমরা পড়বো, আজান হচ্ছে, হয়তো বা হবে, পর্যাপ্ত সময় আছে। আমি এখনো এখানে বসে যদি আধা ঘন্টা 40 মিনিট এখনো কথা বলি, নামাজের সময়ের মাঝামাঝি সময় আমরা নামাজ পড়তে পারবো। জোরে বলি ইনশাআল্লাহ। অতএব নামাজ কেন্দ্রিক কোনো হেডেক, কোনো চিন্তা, কোনো ব্যথা আমাদের মাথায় আনার এখন দরকার নেই। আমরা শুনছি কোরআন, জোরে বলি ইনশাআল্লাহ। কোনো চিন্তা করার দরকার নাই। এখানে এমন হুজুর আসে নাই যে হুজুর নামাজ পড়ে না। আমার দেশে কিন্তু এমন দরবারও আছে যে দরবারে নামাজও লাগে না। পানির তলে মোমবাতি বাবা বাতাসে নেবে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না। আছে কিন্তু আমার দেশে এরকম দরবার আছে না নাই? খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ, এগুলো আছে না নাই? সেগুলো ইবলিসের পাঠশালা। এমন হুজুর আমার দেশে পাওয়া যায়। সিনেমা হল উদ্বোধন হবে, দোয়ার জন্য হুজুরে ভাড়া করে নিয়ে যায়। হুজুর দোয়া করে, আল্লাহ এই সিনেমার বরকত দিয়ে দাও। মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, পীর সাহেবকে দাওয়াত দেয়, বলে আল্লাহ এই মদের ফ্যাক্টরিতে ব্যবসা সফল করে দাও। যেরকম নাউজুবিল্লাহ। আছে না নাই? আছে। সব হুজুরকে এক পাল্লায় মাপবেন না। আমার দেশে এক হুজুর সরকারি খরচে হজে যান, আর আমার দেশের কিছু হুজুর কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে বাতিল শক্তির কাছে মাথা নত না করে জীবন দিয়ে দেন না। আসে না নাই? আমরা হকের উপরে টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আসিয়া কার বউ? ফকিরের বউ না রাজার বউ? রাজার বউ রাজা বড় না রাজার বউ বড়? দেখেন মুরব্বী কি করে, আপনার বউ তার বড়, আপনার কাম সারছে। সারা জীবন মুরব্বী মনে বউকে ভয় করছে মনে। বউই বড় বলেন তো? চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? শোনেন, আপনি যত বড় হুজুর হন, বউয়ের কাছে কিন্তু হুজুরগিরি খাটে না। তুমি কত বড় হুজুর আমার জানা আছে, বসো। কথা বলছেন? ওখানে মাতব্বরি খাটে না। চাচার কথা একদম অমূলক না, ঠিক আছে। এক রাজা প্রজার মাঝে ঘোষণা করছে যে প্রজা বইয়ের কথা শুনবে তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে, আর যারা বইয়ের কথা শুনবে না তাদেরকে একটা করে ঘোড়া দেওয়া হবে। সারাদিন চলে গেছে, সবাই বইয়ের কথাই শোনে। এক সলিমদ্দি এসে বলতেছে, যা আপনার জীবনে বইয়ের কথা শুনে নাই, তাই ঠিক আছে, যাও আস্তে বলে যাও, একটা ঘোড়া নিয়ে চলে যাও। সে একখানি কালো ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। বউ বলে, কি ব্যাপার, সন্ধ্যাবেলায় তুমি ঘোড়া আনলে? ঘোড়া পাইছো? কে উপহার পাইছে। উপহারের ঘোড়া তুমি আবার কালো আনছো কেন? লাল পাওনি? এটা কোনো কালার হলো নাকি? যাও ঘুরে নিয়ে যাও। সে চলে আসছে আবার দরবারে, এসে বলতেছে, যা রাজামশাই, এই ঘোড়া তো চলবে না, ঘোড়া চেঞ্জ করতে হবে। কেন? কালো তো, লাল হলে ভালো হয়। কে এই পরামর্শ ধরে দিল? কে? বউ আমারে শিখাই দিল। রাজা কয়, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। সন্ধ্যার পরে রাজা নিজে এখন রানীর সামনে দাঁড়ানো। রানী মুস্কি মুস্কি হাসি আর বলে, পাইছেন পাইছেন? বইয়ের কথা শোনে না এমন লোক পাইছেন? কে পাইছিলাম, তাও দেখি বইয়ের কথাই শোনে। আর রানী বলে, শোনেন, যারা বইয়ের কথা শুনে তাদেরকে ঠকানোর কি দরকার? একজনের ঘোড়া দিবেন, আরেকজনের ডিম দিবেন, এটা হলো লেবেল হলো না তো। অন্তত আমার পরামর্শ হলো, যারা বইয়ের কথা শুনে তাদেরকে ডিম না দিয়া 5 কেজি করে চাল দেন। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালবেলা মন্ত্রী পরিষদ বৈঠকে বলে, শোনো, আগামীকাল থেকে যারা বইয়ের কথা শোনে তাদেরকে ডিম না দিয়ে 5 কেজি করে চাল দেওয়া হোক। খাদ্যমন্ত্রী দাঁড়ায় বলে, রাজামশাই এই পরামর্শ আপনাকে দিল কে? কে? বউ আমারে শিখাই দিল। কি রাজ্যের রাজাও শোনে, প্রজাও শোনে, রাজাও শোনে, বুড়ো চাচাই ফার্স্ট। আসিয়ার দাম কিন্তু কম ছিল না। আসিয়া কি কম দামি নারী ছিলেন? জাগতিক জীবনে একজন প্রভাবশালী জালিম হোক, একজন প্রভাবশালী লিডার, ফিরাউনের স্ত্রী ইমরাত ফিরাউন, ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, ইজিপ্টের সে ফার্স্ট লেডি, সে হচ্ছে সেকেন্ড নাগরিক। ফেরাউনের পরই তার জায়গা। কালিমা পেলেন, ইমান পেলেন, ইমান আনলেন, নির্ভীক সৈনিকের মতো বললেন, স্বামী আমার ইমান এনেছি, কি করবেন করেন। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেন, ইমান আনতে গিয়ে স্বামী হারানো,
ঈমান আনতে গিয়ে পরিবার হারানো, ঈমান আনতে গিয়ে নেতৃত্ব হারানো, ঈমান আনতে গিয়ে সামাজিক মর্যাদা সব হারিয়ে ফেলা, কম সম ছোটখাটো কোনো ঈমানদারের পরিচয়টা বহন করে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত বলে ফেলেন, স্বামী আমার, আপনি আমার কি করবেন জানি না, আমার শেষ কথা হলো আমার প্রতি যত অত্যাচার বাড়াবেন আমার ঈমানটা তত পাকা হয়ে যাবে। ফেরাউন হামানের সঙ্গে পরামর্শ করলো। ফেরাউন বলছে, ও হামান কি করব? হামান বলতেছে, বুকের শত্রু বড় শত্রু, একে দুনিয়াতে বাঁচানো যাবে না, মেরে ফেলে দেন। সঙ্গে সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত পাকাপোক্ত হয়ে গেল, জল্লাদ প্রস্তুত করা হলো। জল্লাদ সামনে রেডি হয়ে গেল। শেষবারের মতো স্বামী তার স্ত্রীকে আদর দিয়ে বলতেছে, আমার স্ত্রী আসিয়া রে, শুধু আমার ইমান, তোর ইমানের সাথে আমার সংঘর্ষ, কোনোদিন তোর সঙ্গে দ্বন্দ্ব লাগে নাই, আমার সর্বশেষ কথাটা তুই মেনে নে, সব আমার ঠিক থেকে যাবে, সংসার ঠিক থাকবে, আমার সবকিছু ঠিক থাকবে। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমাকে যত বুঝাবেন আমার ঈমান তত পাকা হয়ে যাবে। শেষ পর্যন্ত ফেরাউন অর্ডার দিয়ে দিল। আসিয়া এমন সময় তিনি জল্লাদের মুখোমুখি হয়ে গেলেন। জল্লাদ তার মাথার সামনে চলে এলো, করাত নিয়ে কপাল ঠেকিয়ে দিল। এমন সময় লাস্ট মোমেন্টে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া করেছিলেন আজ থেকে 4000 বছর আগে। আল্লাহ তাআলা তার দোয়াটা এত যত্ন করে রেখে দিয়েছেন যে আল্লাহর কালাম কোরআনের মধ্যে তার হুবহু দোয়াটা আল্লাহ তাআলা কপি করে তুলে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এখানে কার দোয়া আছে? আসিয়ার দোয়া। কার দোয়া? আসিয়ার দোয়া আছে। যুগে যুগে আল্লাহ তাআলা কিছু মহামানবের ইতিহাসগুলোকে তুলে ধরেছেন, তাদের ওসিয়ত, তাদের দোয়াগুলো, তাদের নসিহাগুলো তুলে ধরেছেন। যেরকম লোকমান আছে না, কোরআন শরীফের লোকমানের ওয়াজ আছে না নাই? আজকে তো সময় নাই, কয়টা বলবো আমি। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত তিনি কি করলেন? ওই সময় তিনি যখন কপালে যখন ফেরাউন জাল্লাদকে অর্ডার দিয়েছে, করাত দিয়ে চেরা শুরু করো, স্টার্ট শব্দ যখন বলে ফেলেছে, তিনি দোয়াটা স্টার্ট করলেন। তিনি বললেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ, তুমি আমার জন্য বানায় দিবা একটা ঘর। কয়টা? জান্নাতে কি একটা ঘর থাকবে নাকি? জান্নাতে তো অসংখ্য ঘর থাকবে, কিন্তু আসিয়া বলছেন, আল্লাহ তুমি আমার জন্য একটা ঘর তুমি আমাকে জান্নাতের মধ্যে দিবা, তবে সেই ঘরটা হওয়া চাই ইনদাকা, তোমার কাছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাছে ঘর দিবা, তোমার ঘরের দেওয়ালের সঙ্গে ঘর, এমন একটা ছোট্ট ঘর তুমি আমাকে বানায় দিবা। আর তোমার কাছে ফরিয়াদ করি, ফেরাউনের যাবতীয় অপকর্ম থেকে, তার অনিষ্ট থেকে তুমি আল্লাহ আমাকে নাজাত দিয়ে আমাকে দুনিয়া থেকে তুলে নাও। ঈমানদারের সবচেয়ে আনন্দের জায়গা হলো বান্দা যখন মরার মধ্য দিয়ে কার সঙ্গে সাক্ষাৎ লাভ করে? কার সাথে? আল্লাহর সাথে। ঈমানদারের সবচেয়ে আনন্দের বিষয় হলো মৃত্যু। ঈমানদার আনন্দের বিষয় কি? মৃত্যু। কারণ মৃত্যু না হলে দেখা হবে না কার সাথে? আমাদের আল্লাহর সঙ্গে দেখা হওয়ার মাঝে, আল্লাহর সঙ্গে দেখা হওয়ার পথে মাঝে বাধাটা কি বলেন? মৃত্যু। তাহলে যে বাধা মৃত্যু আল্লাহর সঙ্গে দেখা হওয়ার ক্ষেত্রে, তো সেই মৃত্যু কি ঈমানদার কখনো ভয় পেতে পারে? আসতে পারবে না, ভয় পেতে পারে। যে ঈমানদার মৃত্যুকে ভয় পায়, বুঝতে হবে সে আল্লাহকে এখনো ভালোবাসতে পারে নাই। সে আল্লাহকে এখনো ভালোবাসতে পারে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এখন আয়াতটা মিলায়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা বলে, যারা স্বীকৃতি দেয়, এখানে কিন্তু বলা হয়নি ইন্নাল্লাযীনা ক্বারাউ, আল্লাহ কিন্তু তা বলেন না ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলবে, যারা পড়বে না, যারা বলবে আমার রব আল্লাহ। আমার রব কে? আল্লাহ। আর যারা আমার রব কে?
রব মানে কি? হ্যাঁ, রব মানে পালন কর্তা। রব মানে হচ্ছে আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা। রব তাকেই বলা হয় যিনি সকল প্রকার অযোগ্যতা, অপূর্ণতা, ব্যর্থতা, অক্ষমতা থেকে যিনি মুক্ত। তিনি আমার কে? আসতে বলবে না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। যে বলবে আমার রব আল্লাহ, এবং এই কথার উপরে যে বান্দা টিকে থাকবে, এই কথার উপর কি টিকে থাকা, টিকে থাকতে হবে। সুদের কাছে যাওয়া যাবে না, ইস্তেকামাত সুম্মা ইস্তাকামু। সুদের কাছে যাওয়া যাবে না, জেনার কাছে যাওয়া যাবে না, মদের কাছে যাওয়া যাবে না, ঘুষের কাছে যাওয়া যাবে না, গীবতের কাছে যাওয়া যাবে না, মিথ্যা সাক্ষীর কাছে যাওয়া যাবে না, জাদুর কাছে যাওয়া যাবে না, বহুদানের কাছে যাওয়া যাবে না, বেহায়ের কাছে যাওয়া যাবে না, তারপর খুনের কাছে যাওয়া যাবে না, 2 নম্বরই করা যাবে না, প্রতিবেশীকে ঠকানো যাবে না। এই সমস্ত কাজগুলো থেকে যে বান্দা নিজেকে টিকিয়ে রাখবে, আল্লাহ বলছেন আমি তার জন্য জান্নাতের ওয়াদা করলাম। ওয়াদা কার? আসতে বলুন, ওয়াদা কার? এক সাহাবী বলেন, হুজুর আমার বেশি আমল দিয়েন না তো, আমারে শুধু শর্ট কিছু আমল দেন, আমি এক আমল করব, জান্নাতে যাব। আমার রাসূল বলেন, তুমি একটা আমল করবা, কি? মিথ্যা কথা বলবা না, যাও। জোরে বলি আল্লাহু আকবার। এখানে তো যারা আছি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। হ্যাঁ, মিথ্যা কথা কইছি কখনো? আল্লাহর ওলি সে আল্লাহর ওলি যার জবানে মিথ্যা আসে না। যে নামাজি আপনি তাকে ওলি বলবেন, নামাজি মুনাফিকরা হয় কি? মুনাফিকরা নামাজি হয় না? হয়। কিন্তু যে বান্দা নামাজ পড়ে, ঠিক আছে, যে বান্দার মুখে মিথ্যা নাই, সে আল্লাহর ওলি। যেরকম সুবহানাল্লাহ, এটা বিশাল ব্যাপার। কিন্তু আমার দেশে সত্য কথা বেশি না মিথ্যা কথা বেশি? বলেন বলেন বলেন। এবং এই মিথ্যা কথার ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রগামী, মিথ্যা কথা বেশি বলে কারা বলেন তো? আচ্ছা, আমি কিন্তু বলি না, আমার কিন্তু দোষ নাই, সব কিন্তু আপনারাই বলে দিলেন আমাকে। মিথ্যা কারা বলে? সম্মানিত ভাইয়েরা, কিন্তু আমার নবী, তিনি কি দেশ চালান নাই? তিনি কি রাজনীতি করেন নাই? তিনি কি সমাজ চালান নাই? বলেন তো, কোন ব্যক্তির জীবনে মুখ থেকে একটা মিথ্যা কথা বের হয় নাই? সেই মহান ব্যক্তির নাম কি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। অতএব যে সমস্ত নেতৃত্বে মিথ্যা আছে, যে নেতৃত্বে নামাজের কথা নাই, যে নেতা আপনাকে মদের বোতল তুলে দেয়, যে নেতা আপনার সামনে ইয়াবা তুলে দেয়, যে নেতা আপনার সামনে নারী তুলে দেয় জিনা করার জন্য, যুবকরা সেই নেতৃত্বের মুখে তোমরা জুতা মারো, থুতু মারো। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আজকে জুমার দিন, এই সময়টা দোয়া কবুলের সময়, বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলের শেষ দোয়া যখন হবে, এই শেষ দোয়া থেকে বঞ্চিত হতে চান কারা কারা? হাত তোলেন। কেউ আছেন? আমরা শেষ মোনাজাত পর্যন্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। একটা মানুষও নড়বেন না। আমি আয়াতটা আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছি, এখনো সময় আমার হাতে বেশ আছে। আমি ঘড়ি দেখছি আর ওয়াজ করছি, ভাববেন না যে আসর নামাজ কাজা হবে। নামাজ আমরা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। এখন দিন তো অনেক বড় হয়ে গেছে, দিন আর ছোট নেই। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা এতক্ষণের আলোচনায় প্রথম দিকে যারা আসছেন, শুরুতে আমি যে মেসেজটা দিয়েছি সেটা হলো আমরা কোরআন শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো ঈমান এনেছি আমরা, বংশগত কোনো পরিচয় দিয়ে ঈমান
রক্ষা করা যাবে না। ঈমান রক্ষা করার জন্য ঈমান এনেছি, টিকে রাখতে হবে। সবাই টিকে রাখবো তো ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরাম টিকে রেখেছেন, আমরাও টিকে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আসিয়ার মতো নারী জীবন দিয়েছেন, আমরা প্রয়োজনে জীবন দেব, শহীদ হব, বাতিল শক্তির কাছে মাথা নত করব না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খুবাইব মার খায়, খাব্বাব মার খায়, সবাই মার খায়, সাহায্য আল্লাহর কোন দিন আসবে? রাসূল বললেন, সাহাবীরা, তোমরা কি জানো আমার আগের বহু নবীকে পর্যন্ত হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। এত সস্তা নয়। জান্নাত পেতে হলে পরীক্ষা করবেন কে? আসতে বলবেন, পরীক্ষা করবেন কে? যে ইমানদারের জীবনে পরীক্ষা নাই, তার ঈমান আনা এখনো হয় নাই। একটু কান লাগাবেন, আল্লাহ তাআলা কেন এই আয়াতটা বললেন? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে পরীক্ষা করব অবশ্যই, ভয়ের দ্বারা, ক্ষুধার দ্বারা, সম্পদের ক্ষয়ক্ষতির দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা ওয়াদা করছেন পরীক্ষা নেবার জন্য। সেই পরীক্ষা আমরা সবাই দিতে রাজি আছি নাকি? আমার বন্ধুগণ, যে ইমানদার নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, দান করবে, সদকা করবে, ওই বান্দা জিকির করলো, কি বলে, শেষ রাতে তাহাজ্জুদ পড়লো, আওয়াবিন নামাজও পড়লো, নফল পড়লো, জিকির আজগার করলো, কিন্তু কোরআনের নির্দেশিত একটা পথ, যে বান্দা জিহাদের তামান্না রাখলো না, যে বান্দা আল্লাহর পথে খরচ করার মানসিকতা রাখলো না, আল্লাহ বলছেন তার জন্য জান্নাত কখনো হালাল হতে পারে না। এরকম নামাজি আমার দেশে আছে না? ইমানদার আছে না? নামাজে বিশ্বাসী, রোজায় বিশ্বাসী, দান সদকায় বিশ্বাসী, কিন্তু জমিন আল্লাহর দিন কায়েম হোক এটাতে বিশ্বাসী নয়। আছে না? নয়। তার ইবাদত কবুল হবে, সে জান্নাত পাবে। কারণ আল্লাহ তাআলা জান্নাত দিবেন, শর্ত হলো দুটো জিনিস। আল্লাহ তাআলা বলছেন, তুই আমাকে দুটো জিনিস দে, আমি তোকে জান্নাত দিয়ে দেব। নাম্বার 1 হলো, তুই আমাকে তোর জানটা দিবি আমার পথে। জোরকান সুবহানাল্লাহ। জান দেওয়া মানে কি? জিহাদের তামান্না রাখা। কিসের তামান্না রাখা? জিহাদের তামান্না রাখা। নাম্বার 2 হলো, তোর মালটা দিতে হবে। তোর মাল আমাকে যদি তুই দিতে পারিস, আমি তোকে জান্নাত দিতে পারবো। সূরাতুত তাওবা 111 নম্বর আয়াতটা বাড়িতে মিলায়ে দেখবেন, পড়বেন। আল্লাহ তাআলা বলছেন, আমি জান্নাত তোর কাছে দিয়ে দিছি, তুই আমাকে দুটো জিনিস দিয়ে দে। ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তুই জান মাল দিয়ে দে, আমি তোকে জান্নাত বুঝায় দেব। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মুনাফিককে নামাজে চেনা যায় না, মুনাফিককে রোজায় চেনা যায় না, মুনাফিককে চেনা যায় হলো আল্লাহর জমিনে দিন কায়েমের সংগ্রামে সে আসলো কি আসলো না। ঠিক কি না? আমরা এই ব্যাপারে সচেতন থাকবো, আমরা টিকে থাকবো মাঠে। জোরে বলি ইনশাআল্লাহ। টিকে থাকবো ঈমানের ফিল্ডে, ঈমান যেন শয়তান চিন্তাই করতে না পারে। আমার নবীজি মাঝে মাঝে সাহাবায়ে কেরামকে ওয়াজ করতেন। এক সাহাবীর সামনে দাঁড়ায় বলে, হুজুর বেশি আমল করব না, আমাকে অল্প আমল শিখায় দেন। একজনকে বলেন, মিথ্যা কথা কইও না। আরেকজনকে বললেন, তুমি কি আমল করবে বলো। হুজুর আপনি শিখে দেন। তুমি কি কি পছন্দ করো বলো। হুজুর আমি 4টা কাজ করব। আমার নবীজি বললেন, কি কি করবে বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইদা সাল্লাইতুল মাকতুবাত, 5 ওয়াক্ত নামাজ পড়বো। নাম্বার 2 হলো অসন্ত রমাদান, রমজান মাসে রোজা রাখবো। আর কি করবে বলো। ওয়া হালালতুল হালাল, হালালকে হালাল জানবো। ওয়া হারামতুল হারাম, হারামকে হারাম জানবো। ওয়ালা মাজিদ আলা যালিকা শাইআন, এই 4টার বেশি আমি 5টা করব না।
আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি বলুন। রাসূল মুস্কি হাসি মেরে বললেন, ও বান্দা তুমি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি হালাল ধরতে পেরেছি? কই, আমরা কি হালাল ধরতে পেরেছি? সুদের সাগরে আজকে হাবুডুবু খাচ্ছি। তিন কিস্তি চলছে এখন, কে জেনে কইলো না? সুদের সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি। সুদের মোহরা চলছে আজ। অনেক নামাজি সুদখোর আছে না নাই বলেন? এরকম দাড়িওয়ালা না, এত বড় দাড়িওয়ালা। আমার বন্ধুগণ, তাহলে রাসূল যে বললেন তুমি জান্নাত পেয়ে যাবে, চারটা কাজ করবে, এটা মাথায় রাখবো আমরা, মিথ্যা কথা বলবো না। আমার নবীজি মাঝে মাঝে আলোচনা করতে করতে আবার ইতিহাসের দিকে যেতেন। এরকম করে একদিন সাহাবায়ে কেরাম কি নামে রাসূল আলোচনা করছিলেন, আলোচনার মাঝেই বলে ফেললেন সাহাবীরা, আমি কি বনি ইসরাইল গোত্রের কিছু ইতিহাস তুলে ধরবো নাকি বলো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। আমার নবীজি বললেন, শোনো, বনি ইসরাইল গোত্রের তিনজন যুবক একসঙ্গে তারা বাড়ি থেকে বের হলো, কোন একটা সফরে তারা বের হয়ে গেছে। হঠাৎ করে প্রতিমধ্যে প্রচন্ড ঝড় উঠে গেছে। পাহাড়ি ঝড় যখন শুরু হয়ে গেল, পাহাড়ি অঞ্চল, প্রচন্ড ঝড়ের কবল থেকে বাঁচার জন্য এই তিনটা যুবক করলো কি, বাঁচার জন্য তারা একটা পাহাড়ের গর্তের মধ্যে ঢুকে গেছে। ঝড় থামলে সেই পাহাড়ের গুহা থেকে তারা বের হয়ে চলে যাবে এক নির্দিষ্ট গন্তব্যের দিকে। কিন্তু দেখা গেল এমন একটা ঝড় আসলো, ঝড়ের সঙ্গে বৃষ্টিও শুরু হয়ে গেল। পাহাড়ি ঢল যখন শুরু হয়ে গেছে, ওই পাহাড়ের উঁচু থেকে একটা বড় ওজনের পাথর এসে যে গুহার মধ্যে তারা আশ্রয় নিয়েছিল, সেই গুহার মুখটা এসে ঢেকে গেছে পাথর দিয়া। বিশাল ওজনওয়ালা পাথর আটকে গেছে তিন যুবক। মুখটা শুকিয়ে গেছে, দিলটা ভিতরে সন্ত্রস্ত হয়ে গেছে। এই তিনজন যুবক নিশ্চিত তারা বুঝে নিয়েছে আমাদের মৃত্যু ছাড়া কোনো গতি নাই, আমরা এখানেই মরে যাচ্ছি। আজকে বারবার বিদ্যুৎ একটু বিঘ্নিত হচ্ছে, আমার দিকে একটু তাকান। ওই তিনজন পাহাড়িয়া গর্তের মধ্যে অবস্থানরত যুবক, তারা চরম টেনশনে পড়ছে। সেই সময় মনে করতেছে, আল্লাহ তুমি ছাড়া তো বাঁচার কেউ নাই, কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না। তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচাও। এক যুবক দোয়া করে, আল্লাহ আমি জীবনে তেমন কোনো ভালো আমল করতে পারিনি। দোয়া করার একটা সিস্টেম আছে, আমরা শেষে এসে দোয়া করব। আমাদের সবার জীবনে কিছু ভালো আমল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ভালো আমলের কথা মনে করে চাইবো কার কাছে? আল্লাহ। এই তিন আল্লাহর গোলাম তিন দিকে তিনজন বসে গেছে, ডাকতেছে কাকে? জীবনটা দিয়েছেন কে? জীবনটা নিবেন কে? আবার রক্ষা করবেন কে? সে আল্লাহর কাছেই। এই তিনজন তিন দিক হয়ে আল্লাহর কাছে যাচ্ছে। এক যুবক বলে, আল্লাহ জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করিনি, তার প্রমাণ হলো আল্লাহ আমার কাছে একজন লেবার কাজ করতে এসেছিল, সন্ধ্যা পর্যন্ত কাজ করে যায়। আমি তাকে পেমেন্টটা দিতে নিয়ে ভুলে গেছি, দিতে পারি নাই, সে টাকা না নিয়ে চলে যায়। বহুদিন তার খোঁজ নাই। সেই লেবারের পারিশ্রমিক টাকাটা আমি ফেলে রাখি নাই, এটা দিয়ে একটা ছাগল কিনেছিলাম, ছাগল পাল হয়েছিল। সে অনেকদিন পর আমার সঙ্গে যখন দেখা করতে আসলো, আমি তাকে তার টাকাটা না দিয়া, তার ওই টাকা দিয়ে অর্জিত একটা ছাগল পাল আমি তার কাছে আমানত স্বরূপ ফেরত দিয়ে দিয়েছি। আল্লাহ তুমি এই বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছি। পাহাড়ের সেই গুহার মুখ থেকে একটু পাথরটা সরে গেছে। আরেকজন দোয়া করে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তোমার কাছে এই ফরিয়াদটুকু করে কোন এক রাতের আধারে আমি অনেক রাত্রে বাড়িতে আসলাম। আমার স্ত্রী আমার সেবা শুশ্রূষা করলো এবং আমার সামনে এক গ্লাস দুধের গ্লাস আমার সামনে দিয়ে বলল, তুমি দুধটা খাও। আমার বাচ্চাও দুধ খাওয়ার জন্য বারবার কান্নাকাটি করে। আমি নিজেও খেলাম না, বাচ্চাদেরকেও খাওয়ালাম না। আমার মনে হয়ে গেছে বুড়া মায়ের কথা। বুড়া মায়ের ঘরে গিয়ে দেখি মা আমার ঘুমন্ত অবস্থায়। আমি আমার মার পাশে দাঁড়িয়ে থাকলাম, মাকে ডাক দিলাম না। মা যখন ঘুম থেকে স্বেচ্ছায় যখন জেগে গেছেন, বললাম, মা তোমার জন্য এক গ্লাস দুধ আমি রেখে দিয়েছি, তুমি এটা খাও। আমি সেই দিন নিজে না পান করে
সন্তানকে না পান করায় দিয়ে আমার সে খেদমতের চেষ্টা করেছি। আল্লাহ এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। পাহাড়ের ওই মুখ থেকে, ওই গুহার মুখ থেকে আরেকটু ওই পাথরটা একটু সরে গেছে, আরেকটু সরে যখন চলে গেছে, আর একটু বাদ আছে, এমন সময় আরেকজন যুবক আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে কোন এক রাতের আধারে আমার এক চাচাতো বোনের ঘরের মধ্যে আমি ঢুকেছিলাম, তার সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল। আমি যখন তার দেহের উপরে আমি যখন বসেছি, দুই নিতম্বের মাঝখানে বসেছি, জেনার জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম, আমার সেই চাচাতো বোনটা বলল, আমার ভাই তুমি আমার সঙ্গে জেনা করতে আসছো ভালো কথা, কিন্তু তুমি আর আমি যদিও পৃথিবীর কেউ দেখতেছে না, কিন্তু এই দুইজনের জন্য সবচেয়ে বড় সাক্ষী কিন্তু আল্লাহ তাআলা আমাদের দেখতেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার কথা মনে করি জেনার কাছে যাই নাই, নিজেকে চরিত্র ঠিক রেখে আমি প্রস্তুত করে আমি সেই জায়গা থেকে বের হয়ে এসেছি। আল্লাহ তোমার ভয়ে বিপদ থেকে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচাও। টোটাল পাহাড়ের মুখ থেকে টোটাল সেই পাথরটা যখন বের হয়ে গেছে, সরে গেছে, ওই তিন পাহাড়িয়া যুবক, ওই তিন গর্তের মধ্যে থাকা সেই তিনটা যুবক, বনি ইসরাইল তিনটা যুবক জীবন নিয়ে নিরাপত্তা নিয়ে সেই জায়গা থেকে বের হয়ে আসছে। আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দিয়ে দিয়েছেন। এখানে এই তিনটা যুবকের তিনটা ভালো কাজ আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? এক নাম্বার ভালো কাজ হলো আমানতের খেয়ানত না করা। দ্বিতীয় যুবকের ভালো কাজ হলো নিজের চরিত্রকে সংশোধন করা, ঠিক রাখা। নাম্বার 3 হলো পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে যখন চাইবো আমরা নেক আমলের কথা চিন্তা করে যাব। আমার দেশে এমন বদমাইশ আছে, অপরাধ করার পর সে অপরাধ বলে বেড়ায়, আছে না? আছে না? আছে না? আছে না? বলে বেড়ায়। অপরাধ কাউকে বলে বেড়ানো যাবে না, অপরাধের কথা স্বীকার করে ক্ষমা চাইতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। আসুন এই সমস্ত ইতিহাস থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা প্রত্যেককে ইসলাম গর্হিত হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রেখে হালাল পথে চলার তৌফিক সবাইকে দান করুন। ঈমান এনেছি, ঈমানের উপরে টিকে থাকার তৌফিক সবাইকে দান করুন। আমি সবার কাছে আরেকটি বিষয় শুনতে চাই। যারা আসছি, জুমার নামাজ সবাই পড়ছি না? আসর নামাজ সহ বাকি জীবনের নামাজ ছাড়বো না। কারা কারা একটা হাত তুলে দেখান দেখি, জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান, একটা লোক উঠবেন না। আমি খুবই আপনাদের শিষ্টাচারের দিকে আমি খুবই প্লিজড। আমি আপনাদের শেষের দিকে তাকিয়ে আমি লক্ষ্য করছি আপনারা অত্যন্ত বিনয়ী মানুষ। আমরা দোয়ার দিকে যাব, দোয়া হবে, এরপর আজান হবে, নামাজ হবে। একটা লোক আমরা উঠবো না। শুধু মাহফিল কমিটির একটা আরজি, আমাকে অনেক আগে বলেছেন তারা, কিন্তু আমি বলিনি কেন? বলার যখনই আমি পর্যায়ে যাই তখনই বিদ্যুৎ যায়, না এই সমস্যা হয়, ওই সমস্যা হয়। তো যাই হোক, আমি সবার কাছে একটু আরজ রাখবো, যুব সমাজ তারা যে আয়োজনটা দিয়েছে, এই আয়োজন আপনারা কি বেজার না খুশি? সবাই